ত্রিপুরা থেকে আসামে পাচারের পথে বলেরো বোঝাই সেগুনের টিম্বার বাজেয়াপ্ত কদমতলায়। বন বিভাগের তাড়া খেয়ে পালাতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায় গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক। পক্ষকালের মধ্যে আবারও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ফরেস্ট বিট এলাকা থেকে উদ্ধার হয়েছে বলেরো বোঝাই 1.5 লক্ষ টাকার সেগুন কাঠের টিম্বার। জানা গেছে, বুধবার রাতে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে যে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণ সেগুন কাঠ আসামে পাচার হবে। আর সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ, চুরাইবাড়ি বিট ইনচার্জ আশুতোষ মালাকার দলবল নিয়ে এদিন রাতেই কদমতলা বিট এলাকার বিভিন্ন গলিপথে ওঁত পেতে বসে থাকেন। বৃহস্পতিবার সকালে TR02L1792 নম্বরের একটি বলেরো গাড়ি জোলাইবাসা সড়ক ধরে কদমতলা অভিমুখে আসার পথে গাড়িটির পিছু ধাওয়া করে বনকর্মীরা। তখন পরিস্থিতি বেগতিক দেখে বলেরো গাড়ির চালক গাড়িটির গতি আরো বাড়িয়ে দেয়। পরে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের জোলাইবাসা ব্রিজ সংলগ্ন এলাকায় বাঁক নিতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায়। আর তখন গাড়ি ফেলে রেখেই পালিয়ে যেতে সক্ষম হয় চালক। ততক্ষণে বিট ইনচার্জ সহ বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে 100 ফুট সেগুন কাঠের টিম্বার উদ্ধার করেন, যার বাজার মূল্য আনুমানিক 1.5 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন রেঞ্জার সুপ্রিয় দেবনাথ। তিনি আরো জানান, এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া উদ্ধার করা টিম্বার সহ বলেরো গাড়িটি তাদের হেফাজতে নিয়ে বন আইনে একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অপরদিকে বন দপ্তরের প্রাথমিক অনুমান যে উদ্ধার করা টিম্বারগুলি ঊনকোটি জেলার সংরক্ষিত বনাঞ্চলের হতে পারে। আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে সিজ করি এবং কাঠগুলো উদ্ধার করি। এখানে স্যার কত ফুট হবে কাঠ? আনুমানিক 100 CFT হবে, আর বাজার মূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে। স্যার প্রাথমিক তদন্তে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই কাঠগুলি? আমরা তদন্ত করছি, এখনো আমরা বুঝতে পারছি না কোথা থেকে এসছে, তবে আমরা আশা করি কিছুদিনের মধ্যে এটা পেয়ে যাবো কোথা থেকে এসছে। এখন কোথায় নিয়ে যাওয়া হবে এগুলো স্যার? এখন আমরা সিজ করে আমাদের কাস্টডিতে এগুলি নিয়ে যাব আমাদের রেঞ্জ অফিসে।